আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবো, এখানে দিনের বেলায় আমি খাদ্য মারি আর রাতের বেলায় কিছু লোক আমার এই খামার থেকে মাছ চুরি করার জন্য সব সময় গ্যাপ খোঁজে। আমি কোন সময় থাকি না। প্রতিদিন আমি প্রায় 1টা 2টা পর্যন্ত এমনিতেই ঘুম আসে না, আর ঘুম না আসার কারণে আমি এইখান দিয়ে ঘুরেফেরা থাকি। কিন্তু গতকালকে রাতে 1টা বাজে এক ভদ্রলোক আমার এখান থেকে মাছ ধরার জন্য চেষ্টা করছিল। আমি ওনাকে দেখছি, দেখার পরেও আমি ওনাকে হাতে নাতে ধরি নাই এই কারণে। ওনার যদি লজ্জা না থাকে তাহলে কিছু করার না, কিন্তু আমার লজ্জা আছে বিধায় আমি ওনাকে হাতে নাতে ধরি নাই। তবে আমি দেখছি উনি আমার এখান থেকে মাছ শিকার করতেছে, তারপরেও আমি ওনার সামনে দিয়ে হেঁটে চলে গেলাম। উনি হয়তো বুঝতে পারছে যে আমি ওনাকে দেখতে পেরেছি। যাই হোক, যদি ওনার লজ্জা থাকে তাহলে হয়তো বা পরবর্তী সময়ে আমার এখান থেকে মাছ ধরার চেষ্টা করবে না। কারণটা হচ্ছে, একটা মানুষ কষ্ট করে অনেক টাকা ইনভেস্ট করে প্রতিদিন খাদ্য দিয়ে মাছগুলো পালে, কিন্তু সেখান থেকে যদি অন্য কেউ আসি এখানে মাছ ধরে, আমি বলবো যে তার বিবেকের সমস্যা আছে, তার বিবেকের ঘাটতি আছে। যাই হোক, যদি সে এই ব্যাপারটা দেখে শুধরায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না শুধরায় তাহলে হয়তোবা আমার করণীয় যেটা থাকবে আমি সেই ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমি এখানে প্রতিদিন কষ্ট করে খাদ্য মারি, আর প্রতিদিন খাদ্য মারার যেই সময়টা, এই সময়টা আমার এখানে নষ্ট হয়। আর প্রত্যেক কেজি খাদ্যের কত দাম সেটা আপনারা সবাই ভালো জানেন। এখানে পোনা মাছের খাদ্য যদি আমি পালাই প্রতি কেজি 130 টাকা করে পড়ে, আর যদি বড় মাছের দানাদার খাদ্য পালাই, ফিট ফালাই, তাহলে 60 থেকে 70 টাকা করে পার কেজি পড়ে। অর্থ এবং সময় দুইটাই ব্যয় করার পরে যদি দেখি কেউ এখান থেকে মাছ শিকার করতে আসে, তখন কি করতে ইচ্ছে করে আপনারাই বলুন তো।